আজকে ওনার স্বামীর তো না, এবং আর কি ওনার স্বামীর দিবস উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য সভা, বাৎসরিক দিবসী আমরা সকালে ওনার সেই তিথিটাকে, সেই দিনটাকে স্মরণ করি শ্রদ্ধার সঙ্গে, যাতে তিনি অমূল্যকে ভগবান বিষ্ণুর সহিত আনন্দে নিবাস করেন, অভয়চরণ প্রাপ্ত হন এবং লীলা করেন। ভগবানের অপার কৃপা যেন উনি পেয়ে থাকেন, আমরা সবাই ওনার জন্য প্রার্থনা করি। বললেন, আপনি জানেন যে আমরা ভাগবত কখন গ্রহণ করি? গত একটি মাস নিয়ম সভার মাসে আপনারা প্রত্যহ ভাগবত পাঠ করেছেন, শ্রবণ করেছেন, সর্বত্র গেছেন। ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন গুণাবলী আপনার অন্তর অন্তঃস্থলে নিশ্চয়ই বিরাজমান আছে।
আন্দোলিত হচ্ছে। আপনারা দেখুন, যা মানবের যেখান থেকেই আমাদের ভাগবত শুরু হয়েছে, যে কলিকে আসতে দেয়নি বলে তার রাজ্যে, কলিকে প্রবেশ করতে দেয়নি বলে তার রাজ্যে পরীক্ষিতের কি হয়েছে? কলিরই কারণেই তার নিজের মৃত্যুটাকে ডেকে আনতে হয়েছে। তিনি শিকার করতে গিয়ে ক্লান্ত হয়েছেন, ক্লান্ত হয়ে শ্রমিক ঋষির আশ্রমে গেছেন। শ্রমিক ঋষির আশ্রমে যখন গেছেন, তখন শ্রমিক ঋষি তন্ময় ভাবে ভগবানের লিপ্ত ছিলেন, এমন ভাবেই লিপ্ত ছিলেন যে তিনি পরমাত্মায় লীন হয়েছেন, যার কারণে কখন সেই পরীক্ষিত রাজা এসছেন আর তার কাছে সাহায্য আতিথ্যটুকু যাচনা করেছেন, জলটুকু যাচনা করছেন, তিনি সেটা জানেননি। তখন তিনি, কলি তাকে উৎসাহিত করেছে এই ঋষিবরকে যেন তিনি হত্যা করেন, কিন্তু তার পূর্ব সংস্কারের কারণে তিনি তাকে হত্যা করেননি। কিন্তু তিনি যখন দেখতে পেলেন যে তার আশ্রমের প্রাঙ্গণে কোথাও একটা জায়গায়, একটা কোণে একটা মৃত সর্প পড়ে আছে, তখন সেই সর্পটা ঋষির গলায় ঝুলিয়ে দিলেন। আপনারা জানেন যে আমরা যেমন কর্ম করি তেমন ফল ভোগ করি, কর্মানুসারে আমাদের ফল ভোগ করতে হয়। আমরা অনেক সময় বলি, ভগবান আমাদেরকে এত কষ্ট কেন দেন? আসলে ভগবান, বিশ্বাস করে দেখুন তো, একবার বিচার করে দেখুন তো, সত্যি কি ভগবান আমাদেরকে কষ্ট দেন, নাকি আমরা আমাদের কর্মের ফলের ভোগ করি বলে কষ্ট পাই? কোনটা? ভগবান আমাদের সঙ্গে কেন শত্রুতা করবেন? ভগবান তো কোনো মানুষের সঙ্গে শত্রু নন, মিত্র নন। কেন তিনি আমাদের কষ্ট দেবেন? বরং এটা বলুন, ভগবানের অসীম কৃপার কারণেই তো আমরা বেঁচে আছি। যদি ভগবান কৃপা না করত, আমরা প্রতিদিন খেতে পেতাম কোত্থেকে? বেঁচে থাকি কি করে? এই সব তো ভগবানের কৃপা হয়েছে। এই আপনাদের ঘর, গৃহস্থ, পুত্র সন্তান, কন্যা সন্তান, বাড়ি ঘর, যার যখন যেমন ইচ্ছে যেমনটা পেয়েছেন, সবটাই তো ভগবানের কাছ থেকে পেয়েছেন। কিন্তু আমরা আরো বেশি চাই, আরো বেশি চাই, আরো বেশি চাই। কিন্তু প্রভু কর্ম না করে কি সেটা পেতে পারেন? আমার ঝোলাটা যদি ছোট হয়, ধরুন আমার এই ঝোলাটায় 5 কেজি ধরবে, আপনি যদি বলেন আমায় এখানে 14 কেজি দিয়ে দাও, তাহলে কি ঝোলায় ঢুকবে? আমার কর্ম হয়েছে 10 টাকার, আমি 20 টাকা কোথা থেকে পাবো বলুন? ভগবান কি করে আপনায় দেবে? আর যদি দিয়ে থাকে, তাহলে বিনা সাধনে, আপনি জানেন, আপনারা ভাগবতে দেখেছেন, কুরুক্ষেত্রে যুদ্ধের সময় দেখেছেন, অশ্বত্থামাকে তার পিতা যখন ব্রহ্মশির অস্ত্র প্রদান, এই মন্ত্রটা দিয়ে যান, ভগবান ব্রহ্মার কৃপায় ব্রহ্মশির অস্ত্র তিনি পেয়েছিলেন, কিন্তু তিনি জগতের ক্ষতি সাধনের জন্য করেছিলেন। ভগবান কৃষ্ণ তখন কি বলেছেন ব্রহ্মাকে? বলছেন, যার ঝোলা যতটুকু তাকে ততটুকুই যেন দিতে। ভগবানের বাক্যটা তিনি বুঝেছেন। আপনারাও জানুন, আমরা আমাদের জীবনে যার যতটুকু ভাগ্যে আছে ততটুকুই তো পাবো। কর্ম না করে কি করে ঈশ্বরের কাছে পেতে চাই? তোমরা রোজ যেদিন মনে করো একদিন কাজ করো, কেউ 500 টাকা পাও, কেউ 600 টাকা পাও, কেউ 1000 টাকা পাও, এর বেশি দাবি করলে মালিক দেবে তোমায়? দেবে না। তাহলে ভগবান তো সবার মালিক, আমাদের সকলের প্রভু তিনি। আমরা যতটুকু করব ততটুকুই পাবো। তিনি করেছেন কি? ঋষির গলায় সর্প ঝুলিয়ে দিয়েছেন। তো যেটা কর্ম করেছেন তার ফল ভোগ করতে হবে। কর্ম করেছেন সর্পের, তাহলে ফল তো ভোগ করবেন। সেই সর্পের তার পুত্র ঋষি সিংহ কি করেছেন? অভিশাপ দিয়েছেন, আজিওতে সপ্তম দিবসে তক্ষক নাগ তোমায় দংশন করবে, এবং পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে তাকে আটকাতে পারে। এই জন্য আমরা বলি যে কর্ম করবার আগে কিন্তু একবার ভাববে, যে কর্ম আমি করছি সেটা তুমি ভাববে যে কর্মটা যথার্থ কিনা। আপনি জানুন, কর্মযুগ এবং জ্ঞান যুগে মানুষের আত্মজ্ঞান হয়। কর্মযুগ এবং জ্ঞান যুগে মানুষের আত্মজ্ঞান হয়, আর ভক্তি যুগে পরমাত্মিক জ্ঞান হয়। তাহলে কর্ম এবং জ্ঞানে আত্মজ্ঞান হয়, আর ভক্তি যুগে পরমাত্মিক জ্ঞান হয়। এই কোনটাই
বাজার থেকে পাওয়া যায় না। আমরা দেহের অভিমান করি, আমরা দেহের অভিমান করি, গর্ব করি, অর্থের গর্ব করি, টাকা পয়সার গর্ব করি, জনের গর্ব করি, ইত্যাদির গর্ব করি। আচ্ছা প্রভু, আপনি বলুন, আপনার 16 বছর বয়সে, 18 বছর বয়সে, 24 বছর বয়সে যে শক্তিটা ছিল, এখন কি আপনার সেটা আছে? নেই। একসময় আপনার অনেক টাকা ছিল, হিসেব করে দেখুন, নানান ভুলের কারণে হয়তো সেটা আজ আর নেই। তাহলে পরিস্থিতি আপনাকে দায়ী করেছে, পরিস্থিতির কবলে পড়ে মানুষ শিকার হয়ে যায়, বুদ্ধি, বিবেচনা, জ্ঞান ইত্যাদির জন্য। তাহলে দেখুন, গীতার 2য় অধ্যায়ে সাংখ্য যোগ আছে। এই সাংখ্য যোগ 2য় অধ্যায় কেন 2টি যোগ বলে, 2টি বিষয় আছে বলে, সেটা 2য়তম অধ্যায় সাংখ্য যোগ। ওই সাংখ্য যোগে আপনি দেখবেন, তার মূল ভিত্তিটা হচ্ছে কি? দেহের কথা জানা আর আত্মার কথা জানা, দেহের স্বরূপ জানা, আত্মার স্বরূপ জানা। অদ্ভুত বিষয় জানুন, আমাদের আত্মাই দেহে তো থাকে, কিন্তু দেহ বিনাশশীল, কিন্তু আত্মা বিনাশশীল নয়। ঠিক আছে কিনা বলুন? দেহটা বিনাশশীল, কিন্তু আত্মাটা বিনাশশীল নয়। ওই অধ্যায়টা পড়লে আমরা সেটাই জানবো। তাই দেখুন, ওই পরীক্ষিত কি করেছেন? অভিশাপ পেয়েছেন। অভিশাপ পেয়ে তিনি বাড়ি ফিরে এলেন। তার মন উতলা হয়ে আছে, তিনি একটা অপরাধ করেছেন। আপনারা জানুন, যখনই মানুষ অপরাধ করে তখন তার ভিতর একটা অনুশোচনা থাকে, তার ভিতর অনুশোচনা থাকে, যে অনুশোচনায় তাকে, এই অনুশোচনাটাই মা পাপ। অপরাধ বোধটাই পাপ, পাপ আর কিছু নয়। আপনার ভিতর যে অনুশোচনা, আপনার ভিতরে যে অপরাধ বোধ হচ্ছে, তাহলে আপনি বুঝছেন সেটাই পাপ, আপনি ভুল করেছেন। কখনো কখনো কোনো কোনো ভুলের সংশোধন হয় না। সব ভুলের সংশোধন আছে? কারো বাড়িতে তুমি আগুন লাগিয়ে দিয়েছ, এটা সংশোধন হয়েছে? অন্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছ, এটার সংশোধন আছে? আরেকজনকে তুমি মেরে ফেলেছ, এটার সংশোধন আছে? আছে এগুলো সংশোধন? করা যাবে এগুলো? করা যাবে না। তাহলে সব ভুলের প্রায়শ্চিত্ত আছে, প্রায়শ্চিত্ত আছে, কিন্তু তুমি সেখান থেকে বাঁচবার তো রাস্তা নেই না। এই সমস্ত ভুলের প্রায়শ্চিত্ত একটা, যখন যেটা করেছো সেটা তো করেই ফেলেছ। কিন্তু এই পরীক্ষিতের প্রায়শ্চিত্ত কি? তিনি তখন কি করলেন? সেই রাতেই সমীক ঋষি রাজদরবারে এসে তাকে ঘুম থেকে জাগিয়ে তোলেন, বললেন যে এখন তোমার ঘুমাবার সময় নয়। সমস্ত ঘটনা যখন ভেঙে বললেন, তখন তিনি ছুটে গেলেন নদীর তীরে। গঙ্গাবাহিকে কি করলেন? তিনি জানতে পারলেন যে শুকদেবের কাছে গেলেন এবং সেখানে কি করলেন? তিনি 7 দিন ভাগবত পাঠের কথা তিনি শ্রবণ করলেন। ভাগবত কথা শ্রবণ করলে কি হয়, এটাই তিনি প্রশ্ন করেছেন। গুরুদেবকে পাদ্যর্ঘ্য দিয়েছেন, চরণ শীতল যেটা আপনাকে বলেন সেটা করেছেন, অর্ঘ্য দান করেছেন, সবটা করেছেন। করে তিনি কি করলেন? মা জানো, গুরু পূজা বিহীন জগতের কোনো পূজা শুদ্ধ হয় না। গুরু পূজা বিহীন জগতের কোনো পূজাই ভগবান গ্রহণ করেন না। গুরুকে তোমার পুজো দিতে হয়। কি পুজো দেবে? কিভাবে দেবে? তোমার যদি, তোমরা জানো, গুরু পূজা দিতে গেলে 2টো শুদ্ধির প্রয়োজন আছে। একটা হচ্ছে বাহ্যিক শুদ্ধি, আর একটা হচ্ছে অন্তঃশুদ্ধি। বাহ্যিক শুদ্ধি তো স্নান করলে আর কাপড় বদলালে হয়ে যায়, কিন্তু অন্তঃশুদ্ধি কি করে করবে? আভ্যন্তরীণ সূচিটা হচ্ছে মা, নিন্দা, ঘৃণা, ক্রোধ এগুলি পরিত্যাগ করা, অন্যের নিন্দা না করা, অন্যকে ঘৃণা না করা, এগুলি থেকে পরিত্রাণ পাওয়া, রক্ষা পাওয়াটাই হচ্ছে আভ্যন্তরীণ সূচি। যদি তোমায় কেউ করে করুক, কিন্তু তুমি করবে না। কেউ যদি গায়ে মলমূত্র মেখে আসে, তাতে তোমার কি? ওই তার গায়েটাই তো দুর্গন্ধ হয়েছে, তোমারটা হয়েছে। তাই তুমি এই 2টো সূচিতা নিয়ে গুরুর পূজা করবে। মা, গুরু পূজা এত মন্ত্রের কি প্রয়োজন? তুমি গুরুকে ফুল দেবে, জল ফুল পুষ্প যেভাবে দাও সেভাবে দেবে। কারণ গীতার ভাগবতের 11 স্কন্ধেই তো বলেছে, আমি অন্তরে কৃষ্ণ রূপে বিরাজমান থাকি, কিন্তু বাইরে স্থূল রূপ সেই কৃষ্ণ তো আমি গুরু রূপে বিরাজমান আছে। তাই যেভাবে করতে সেভাবে তুমি করবে। মা, এত সবের কি প্রয়োজন? সামান্য নকুল দানা যেভাবে দিচ্ছ, বাতাসা যেভাবে দিচ্ছ, সেটাই দাও না। ফল জল দাও,
আর অন্তরের বিশুদ্ধতা রেখে অন্তরের ভক্তি দিয়ে ভগবানকে, গুরুদেবকে তুমি পুজো দাও, তারপর তোমার গোবিন্দকে সবটা সমর্পণ করে দাও। তোমার গোবিন্দকে সবটাই সমর্পণ করে দাও, কিছু রেখো না। যদি কিছু রেখে থাকো তাহলে কিন্তু কাজ পাবে না। যদি তুমি নিজে চেষ্টা করো তাহলে কিচ্ছু করতে পারবে না। যেদিন থেকে বলবে যে আমার সবটাই তো গোবিন্দের, যেদিন থেকে তুমি জানবে আমার সব কর্ম গোবিন্দের, আমার কিছু নয় এবং আমি কিছু করতে পারি না, আপনি চিন্তা করে দেখুন আপনারা কোনোদিন কিছু করতে পেরেছেন? নিজে যতক্ষণ চেষ্টা করেছেন কিছু করতে পারেননি, আর যখন ভগবানের উপর ছেড়েছেন তখনই সব হয়েছে। আমাদের সমাজ জীবনে দেখুন, ছেলে মেয়েদের বিয়ে বলুন, নাতির বিয়ে বলুন, নাতিনের বিয়ে বলুন, মেয়ের বিয়ে বলুন, জামাইয়ের ব্যাপার বলুন, ছেলেদের ব্যাপার বলুন, ঘর সংসার বলুন, এই আমরা ভাগবত গীতা পড়ি কেন? পড়ি মনকে সংযত রাখবার জন্য। কিন্তু মন বিচলিত হয়ে যায় সংসার জীবনে, দুঃখময়, কষ্টে ইত্যাদিতে। ওইটা ভগবানের উপর রাখুন না। আপনারা নিত্য সেবা করেন, সকাল দুপুর বিকেল, এছাড়া উপসেবা আরো কত সেবা করেন। সববার কি মা ভগবানকে ডাকেন? সববার কি ভগবানকে দিন? কিন্তু কোনোবারই যদি ভগবানকে না দেন, আপনি এতবার গ্রহণ করেছেন কিন্তু ভগবানকে দিচ্ছেন না কেন? যদি ভগবানকে না দেন তাহলে ভগবান বাদ গেল না? তো ভগবানকে বাদ দিয়ে যারা যা কর্ম করেছে তা কি হয়েছে? পঞ্চপাণ্ডবদের দেখুন, ভগবানকে বাদ দিয়ে জুয়া খেলেছে, রাজত্ব, রাজ্য, স্ত্রী সব হারিয়েছে। হারিয়েছে তো না মা? মিথ্যে বলছি? তাহলে দেখুন, ভগবানকে বাদ দিয়ে যা করবেন, আপনারা জানেন অনেক সময় আপনাদের মনে প্রশ্ন জাগে, যারা দুষ্ট লোক তারা খুব উন্নতি করে, যারা সৎ লোক তারা নিচে নেমে যায়। কেন কেন এমন হয়? কেন কেন এমন হয়? কেন? যদি সত্যটা জানো অবাক হয়ে যাবে। সত্যটা যদি জানো অবাক হয়ে যাবে। ভগবান তোমাকে কি করেন? তোমরা অনেক সময় যখন সৎপথে যারা থাকে তারা কষ্ট পায় মনে, যে অসৎ লোকরা অনেক কিছু করেছে, যে সৎ লোকরা কষ্ট পাচ্ছে ভীষণ সমাজ জীবনে, ভীষণ খারাপ লাগে। আমি অসৎ হয়ে যাই তাহলে আমিও সুখ পাবো। মা তুমি কোন সুখের কথা বলছো? ওরা মনের সুখ ওরা পায় না মা। যারা সৎ পথে চলে, সত্য পথে চলে, তাদের কিন্তু রাত্রি ঘুম খুব ভালো হয়, কারণ সে জানে সে কোনো অপরাধ করেনি। অন্যায় যে করে, অন্যায়ের পথে যিনি চলেন, তাদের দৈহিক সুখ তো আছে কিন্তু তাদের অন্তর সুখ নেই। আর ভগবান কিন্তু মনে রাখবে একটা জিনিস বলছে তোমায়, তুমি সৎপথে থেকেছো মানে কি? তোমার মৃত্যুটাও দেখো, তুমি তাড়াতাড়ি মরে যাবে। বলে তাড়াতাড়ি মরে যাবো কেন? সৎপথে বললে মা হিসেবগুলো উল্টো। সত্যের পথে থাকবে, সৎ পথে থাকবে, পায়খানা প্রস্রাব কেন বিছানায় করবে? ওই বিছানায় তোমার পায়খানা প্রস্রাব করতে হবে না। যদি ভগবান তোমায় রক্ষা করে তবে তুমি এই সুস্থ শরীর থাকতে থাকতে ভগবানের ধামে চলে যাবে। যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, দেখবে তো। আবার দেখো ভালো লোককেও তোমরা আবার বলো না, অনেকে তো ভালো লোক আছে তারও কষ্ট পায়। মা দুটো কারণে হতে পারে। মা জানো, তোমরা যারা কৃষ্ণ ভক্ত, তোমরা যারা যথার্থ কৃষ্ণ ভক্ত, সত্যি সত্যি কৃষ্ণ ভক্ত, তো ভগবানকে সবটা দিয়েছো তো। যদি সবটা তুমি মনে প্রাণে দিয়ে থাকো, দেখো তাহলে তুমি দেখো যে তোমার পূর্ব প্রারব্ধর যে ব্যাপারটা আছে, পূর্ব জন্ম থেকে যেটা তুমি পেয়েছো, আর তুমি যখন ভগবান কৃষ্ণের নাম নিচ্ছ, ভাগবতী দ্বাদশ স্কন্ধে তুমি দেখবে যিনি নিত্য ভগবানের নাম কীর্তন করেন, ভাগবত পাঠ শ্রবণ কীর্তন করেন, তিনি তার মাতৃকুল, পিতৃকুল, শ্বশুরকুল, এই সর্বকুলে 7 পুরুষ করে উদ্ধার করেন। এবার আপনি দেখুন, এই সকলকে যে উদ্ধার করতে গিয়ে মা হিসেব করে দেখো, একটা কুয়ায় মনে করে 21 জন পড়ে গেছে, ঠিক আছে? আমি 21 জন তোমার একটা গর্তে পড়ে গেছে। এবার তুমি নেই, তুমি শুধু একা আছো, কারণ তুমি মনে করো তোমার বাড়িতে কৃষ্ণ ভক্ত, তুমি একা। এখন 21 জন লোক এই গর্তের মধ্যে পড়ে গেছে, এবার তুমি একা একা তাদেরকে তুলছো, তোমার পরিশ্রম হবে না মা? হবে কিনা বলুন?
তো যিনি কৃষ্ণ ভক্ত তিনি সবাইকে তো উদ্ধার করেন, তাই তো তার কষ্টই হবে। কষ্ট হবে না? তোমরা মা 3টে 4টে বাচ্চা পালতে কত কষ্ট হয়। এখন এই কারণে তো এতগুলো বাচ্চা কেউ নেয় না, একটি বা দুটোর বেশি কেউ নেয় না এখন। আগে যারা 5 6 জন 7 8 জন 9 জন 10 জন ছিল, সেই সমস্ত মায়েদের জিজ্ঞেস করে দেখো তো কতটা কষ্ট হয়েছে। মা আমি উদাহরণ দিচ্ছি এই কারণে যে বর্তমান মানুষ যুগের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন হয়েছে, জীবন ধারা পরিবর্তন হয়েছে। আপনারা অনেক শিক্ষিত, আপনারা ভদ্র সৌম্য, জীবন ধারার সঙ্গে আপনাদের পরিবর্তন হয়েছে। আগের মানুষ লাঠি সোঁটা নিয়ে ঝগড়া বিবাদ করত, এখন করেন কি আপনারা? কয়টা ঝগড়া বিবাদ হয় এখন পাড়ায়? হয় না তো। কারণ সবাই শিক্ষিত, সবাই না নিজের বুদ্ধিটা বুঝে, এখন মানুষ এটা করতে চায় না। সেই জায়গা থেকে অনেকটা সরে এসছে মানুষ, কারণ সে জানে এগুলোর পরিণাম কিন্তু ভালো নয়। আরেকটা কথা বলছি, এই সকলকে উদ্ধার করতে গেলে আপনাকে যে একটু কষ্ট ভোগ করতে হবে। তাই মা অনেক সময় অনেকে তার পূর্বপুরুষ জনিত বহু ভোগ শোক সে উদ্ধার করতে গিয়ে কষ্ট ভোগ করে, বা তাকে দিও না। আরেকটা বিষয়, এই 84 লক্ষ যে জনিপথ, 84 লক্ষ পিতা মাতা যে বিভিন্ন জন্মে জন্মে তুমি পেয়েছো, এই সকলের ঋণ প্রারব্ধ স্বরূপ হয়ে তোমায় জন্মেছে না? হয়েছে তো না? আপনি দেখুন আপনার পিতৃ ঋণ আজ অব্দি শোধ করতে পেরেছেন? আপনার গুরুর ঋণ শোধ করতে পেরেছেন? পূর্বপুরুষের ঋণ শোধ করতে পেরেছেন? করা যায়। তাই বলেছে তুমি উদ্ধার করো। সবার পক্ষে তো সম্ভব হয় না গয়া গিয়ে পিণ্ডদান করতে, কিন্তু এই জন্য আমি বলি আপনাদেরকে যে মা গয়ায় পিণ্ড কে দেবে কে দেবে না এর তো কোনো গ্যারান্টি নেই। তাই তোমার সাধ্যটা তুমি করে ফেলো জীবন থাকতে, তোমার উদ্ধারের ব্যবস্থা তুমি করো জীবন থাকতে। তুমি তোমার জীবনে উদ্ধার করে ফেলো। কিভাবে করবে? যে ব্যক্তি নিত্য ভাগবত শ্রবণ কীর্তন অর্চন বন্দন ইত্যাদি করেন, ভগবানের সেবায় নিত্য থাকেন, তিনি তো জীবদ্দশায় মুক্ত, তিনি তো জীবদ্দশায় মুক্ত। তাহলে তার পিণ্ডদান হলো কি হলো না? তিনি তো বলেছেন যে ভাগবতে যে আপনি যদি কোনোদিন একটি বিষ্ণু ভক্তকে যদি একটি ভাগবত দানও করেন, তো অনন্ত কোটি জন্ম পর্যন্ত আপনি বিষ্ণু লোকে থাকবেন। আপনার পিণ্ডদানের প্রভাব কি হবে? সেই বিষ্ণু লোক। তাহলে আপনি শুধু ভাগবত দানেই তো বিষ্ণু লোক পাচ্ছেন, তবে শুদ্ধ চিত্তে বিধিসম্মত ভাবে করবেন, শুদ্ধ চিত্তে করবেন, মনোপ্রাণে করবেন। আমরা গোবিন্দের ফল পাই না কেন? এই কারণেই পাই না, ভাগবতের সেবার, ভাগবতের শ্রবণের, গীতার শ্রবণের, বৈষ্ণব সেবার, প্রসাদের আমরা ফল পাই না কেন? কারণ আমরা যখন প্রসাদ গ্রহণ করি, সেই প্রসাদ আমরা শুধু মনে করি আমরা শুধু গ্রহণ করছি, প্রসাদ রূপ গ্রহণ করি না বলে। আমরা যদি প্রসাদ রূপে গ্রহণ করতাম, আমরা যদি ওষুধ রূপে গ্রহণ করতাম, তাহলে মুক্ত হয়ে যেতাম। ভাগবত শ্রবণটা যদি ঔষধি রূপে গ্রহণ করি, তাহলে আমরা মুক্ত হয়ে যাব, রোগ আরোগ্য হয়ে যাব। ভাগবতই তো বলেছে। এখন মা তুমি বলো আমি মিথ্যে বলছি না ভাগবত মিথ্যে বলছে? যদি ভাগবত মিথ্যে বলে মনে করো, তাহলে মা আমার তো কিছু করার নেই। আর এই কথা আমি তো নিজে বলিনি, এই কথা বলছে স্বয়ং ভগবান ব্রহ্মাকে বলছেন। আপনারা ভাগবত মাহাত্মেই দেখুন। তাহলে এই ভগবানের সেবা, ভাগবতের সেবা, এই প্রসাদ ঔষধি রূপে গ্রহণ করবেন জীবনে। দেখুন পরীক্ষিত বলছেন, সেই দেবতুল্য মুনিকে অপমান করার ফলে শীঘ্রই আমার উপর কোন বিপদ নেমে আসবে। আপনারা অনেক সময় সাধু গুরু বৈষ্ণব জনদের নিন্দা করেন, ঘৃণা করেন, অপবাদ দেন। দেন তো না? কেন দেন? কেন দেন বলুন? এই সাধু গুরু বৈষ্ণব জনদের কেন নিন্দা করেন? কেন করেন জানেন? আসলে দুর্ভাগ্য আপনাকে সুশুরি দিচ্ছে। আপনার দুর্ভাগ্যটাকে আপনাকে সুশুরি দিচ্ছে। আপনি বলুন তো, আপনাকে কোনো সাধু গুরু বৈষ্ণব কখনো আপনার বাড়িতে গিয়ে ঝগড়া করেছে, গালি দিয়েছে? আস্তে কথা বলতে বলুন। নিন্দা করেছে? করেনি। অনেকে তো আপনাকে জানেন না, ফিরবি এর পরেও দেখা যায় আপনি তাদের নিন্দা ঘৃণা করেন। তা মা যদি বৈষ্ণব নিন্দা করো, ব্রাহ্মণ নিন্দা করো, সাধু গুরুজনের নিন্দা করো,
তোমার স্থান তো, তুমি তো নরক ভোগের জন্য প্রস্তুত হচ্ছ, ভুগবে। তুমি ভেবো না যে তুমি পার পেয়ে যাবে শুধু পিতৃনিন্দাই নরক ভোগ করে। শুধুমাত্র যদি পিতা মাতার জন্য নিন্দা করো, সাধুগুরু বৈষ্ণবজন আমি বাদ দিয়েছি, শুধুমাত্র পিতা মাতার নিন্দা করলেই তোমাকে নরক ভোগ করতে হবে। তাহলে দেখুন, যদি পিতা মাতার নিন্দা করলেই নরক ভোগ করতে হয়, তাহলে গুরু নিন্দা করলে কেমন হবে? আপনি জানুন, যেই ব্যক্তি গুরু নিন্দা করে, অর্থাৎ যেই ব্যক্তি গুরু বিমুখ, সেই ব্যক্তি শূকর, কুকুর ইত্যাদি জনিতে জন্মগ্রহণ করেন। আমি বলছি না মা, গীতায় লেখা আছে, গর্ভগীতা আপনারা পড়ে দেখুন। আমি যে এই যে আপনারা তিলক দিয়েছেন, তুলসীর মালা দিয়েছেন, আপনারা জমগীতায় দেখুন, তার দুধদের কি বলেছে, যে তুমি কখনো তাদের কাছে যাবে না। যারা তিলক দিয়েছে, মালা দিয়েছে, অর্থাৎ যথার্থ কৃষ্ণ ভক্ত যারা, তাদের কাছে কখনো তুমি জানে না, কারণ তারা আমার অধীনে নয়। অথচ আমরা সদা সর্বদা গুরুর নিন্দা, বৈষ্ণব নিন্দা, সাধুদের নিন্দা করি। কেন মা? কেন করি? এই কারণেই করি, আমাদের দুর্ভাগ্যটা আমাদেরকে সুশুরি দিচ্ছে। যতজন করেছে কৃষ্ণের নিন্দা করে, শিশুপালের কি হয়েছে জানেন? যতজন কৃষ্ণের নিন্দা করেছে, ততজনের পরিণাম কি হয়েছে আপনারা জানেন। মা, আমি তোমাদের কাছে জোর হাত করে বলছি, কখনো বৈষ্ণব নিন্দা করবে না। বৈষ্ণব নিন্দা করলে কুষ্ঠ রোগ হয়। কোথায় আছে? মহাপ্রভু দেখো, শ্রীবাস সঙ্গনে যখন কীর্তন করতেন, তখন আপনারা শাস্ত্র পড়ে দেখবেন, চাপাল গোপাল পাঠার মাথা ঝুলিয়ে দিয়েছিল, রক্তজবা সিঁদুর ইত্যাদি ঝুলিয়ে দিয়েছিল। পরিণামে কি হয়েছে? মহাপ্রভু বলেছে, কি বলেছিল মা? যে আমি বৈষ্ণব অপরাধ ক্ষমা করব না। এবং চাপাল গোপালের কি হয়েছিল? কুষ্ঠ হয়েছিল। যিনি, আমি ছোট করে বলছি, যিনি স্বয়ং কালী ভক্ত ছিলেন, কালী দর্শন দিতেন, কথা বলতেন, তিনি সুইসাইড করতে গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়েছেন, গঙ্গাও সরে গেছে। ভগবান শিব দর্শন দিয়েছেন, তিনজন দর্শন পাওয়ার পরেও তার কিন্তু কুষ্ঠ ভালো হয়নি। হয়েছে বৈষ্ণব অপরাধ কেউ ক্ষমা করবে না। এই জন্য ভুলেও কখনো এই অপরাধটা করবে না। যদি করে থাকো, আমি তোমাদের বলছি, ভোগবার জন্য প্রস্তুত থাকো, ভোগবার জন্য প্রস্তুত থাকো, ভুগবে। কারণ ভগবান বৈষ্ণব অপরাধ ক্ষমা করেন না। এবার দেখো, এই পরীক্ষিতের কাছে মনে হয়েছে তাকে যে অভিশাপ দিয়েছিল, অভিশাপ তার কাছে বড় মঙ্গল মনে হয়েছে এবং বৈরাগ্যের মূল কারণ বলে মনে হয়েছে। আপনারা দেখুন,
আমাদের দেশে বৈষ্ণব এবং বৈরাগী আছে। আপনি চেনো মা বৈরাগী কোনজন আর বৈষ্ণব কোনজন? আপনারা চেনেন বৈরাগী কোনজন বৈষ্ণব কোনজন? বলে এটা কেমন করে চিনব? বৈষ্ণব খুব সহজে চিনবে মা। বৈষ্ণব চেনা যায় খুব সহজ ভাবে। বৈষ্ণব অত্যন্ত কৃপালু, বৈষ্ণব অত্যন্ত দয়াবান, বৈষ্ণব অত্যন্ত মধুর ভাষী। বৈষ্ণব জগৎ সংসারে সকলকেই কৃপা করে, তিনি পরম শরণাগত, তিনি সবাইকে সম্মান করেন, তিনি কখনো অন্যের সম্মান প্রত্যাশা করেন না। এই লোভহীন এবং সবসময় কৃপাময়, তুমি মনে রাখবে তিনি সৌম্য। জগতের কল্যাণ সাধন বিহীন বৈষ্ণবের দ্বিতীয় কোনো লক্ষ্য থাকে না। জগতের কল্যাণ মানে পতিতকে উদ্ধার করা। বৈষ্ণব প্রণাম মন্ত্রে তোমরা দেখো, বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। তাহলে দেখো যে কল্পতরু সদৃশ, মনের বাসনা পূরণকারী কল্পতরু সদৃশ হয়ে বৈষ্ণব, যার কৃপা অনন্ত সাগরময়, আমার মতো পতিতকে যিনি উদ্ধার করেন, সেই বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি প্রণাম। তাহলে বৈষ্ণব কি? পতিতকে যিনি উদ্ধার করেন, তাহলে জগতের কল্যাণে তিনি নিয়োজিত থাকেন। পতিতকে তিনি উদ্ধার করেন, তার চরণ রেণু যেই জায়গায় পড়ে সেই জায়গায় পবিত্র হয়। আপনারা দেখুন রুহিদাস বৈষ্ণব, অর্জুন বৈষ্ণব সেবায় রুহিদাস বৈষ্ণবকে আনতে অনিচ্ছা প্রকাশ করেছিল, অপরাধ করেছিল যুদ্ধক্ষেত্রে, তাদের কাছে মনে হয়েছে, তাই তারা বৈষ্ণব সেবা দিতে চেয়েছিল। আনতে চাইনি বলে ভগবান কৃষ্ণ বলেছেন, আমার দৃষ্টিতে একমাত্র রুহিদাসই পরম বৈষ্ণব। কিন্তু অর্জুন মানতে চায়নি, কিন্তু শেষ পর্যন্ত তাকে আনতে হয়েছে। আপনারা কাহিনীটা জানেন। অগত্যা যখন স্নান করতে গেছে, গঙ্গা বলছে তুমি আমার জল স্পর্শ করবে না। অগত্যা বলছে যে তুমি আমার জল স্পর্শ করবে না, তুমি বৈষ্ণব অপরাধী, তুমি রুহিদাসকে ঘৃণা করেছ। এই রুহিদাসের মতো পরম বৈষ্ণবরা আছে বলেই গঙ্গাও পবিত্র হয়েছে। মা বৈষ্ণবের পদস্পর্শে তাহলে গঙ্গা যদি পবিত্র হয়, তাহলে মা তোমরা কেন বৈষ্ণবের নিন্দা করো? তাহলে বৈষ্ণব অপরাধ মা ক্ষমা হয় না, এটা করবে না। আর এই বৈষ্ণবই হচ্ছে পরম সৌভাগ্যবান। বৈষ্ণব যেই দিকে দৃষ্টিপাত করে সেই দিকটাই পবিত্র হয়ে যায়। যেই মাটিতে চরণ রাখে সেই মাটি পবিত্র হয়, ধরণী কৃতার্থ হয়। এবং সাক্ষাৎ ভগবান বিষ্ণুর স্বরূপ বৈষ্ণবন। আমরা বৈষ্ণব তত্ত্ব জানি না মা। আমরা বৈষ্ণবকে এমন ভাবে হিসেব করি, ও তো আমার পাশের বাড়ির লোক, ও তো আমার পাশের বাড়ির লোক। ওই বৈষ্ণব কি করছে না করছে সেটা তোমার দেখার দরকার নেই, তুমি বৈষ্ণব জ্ঞানী করো। ওই ব্রাহ্মণ কি করছে না করছে তুমি সেটা জানবার দরকার নেই। শাস্ত্রে তো এটা উল্লেখ আছে। এখন তুমি যদি খোঁজ করো, সে ব্রাহ্মণ খুঁজে পাবে কোথায়? শাস্ত্রে তো উল্লেখ আছে যে ব্রাহ্মণ যদি একবেলা মাছ আহার করে, ওই 3 দিন উপবাসী করে, তারপর অঙ্গ প্রায়শ্চিত্ত করে শুদ্ধ হতে হয়। এখন খুঁজতে খুঁজতে তুমি গ্রাম খালি করে ফেলবে, উজাড় হয়ে যাবে, পাবে না। মা তুমি এত সব দেখবে না, এত সব দেখবার তোমার প্রয়োজন নেই। তুমি তাকে পরম জ্ঞানে তোমার কর্মটা তুমি করো। এই যে তোমরা অন্ন নিবেদন করো, এই অন্ন নিবেদন কি ভগবানকে সরাসরি খেতে দেখেছো? কিন্তু ভগবান সরাসরি তো খাচ্ছেন। বলে কি করে? ভগবান বলেছেন, আমায় যখন তোমরা নিবেদন করো তখন আমি দৃষ্টিতে তা অনুমোদন করি, কিন্তু ভক্ত কিংবা ব্রাহ্মণ বা যারা তাদেরকে তোমরা প্রসাদ নিবেদন করো, তারা যখন গ্রহণ করে সেই ভক্তির জিভায় আমি প্রসাদটা গ্রহণ করি। তাহলে মা তুমি যাদেরকে সেবা দিচ্ছ, আজকে তোমরা এখানে অনেক টাইটেলের লোক আছো, আমার কাছে তোমরা কি জানো মা? আমি জিজ্ঞেস করিনি তোমাদের টাইটেল কি, আমার প্রয়োজন নেই তোমাদের টাইটেল কি, কিন্তু আমার প্রয়োজন হচ্ছে তুমি কৃষ্ণ ভক্ত কিনা।
যদি তুমি কৃষ্ণ ভক্ত হও, তুমি আমার কাছে ব্রাহ্মণ, আমার কাছে শূদ্র, আমার কাছে বৈশ্য, আমার কাছে ক্ষত্রিয় এবং আমার কাছে বৈষ্ণব, এই পাঁচটা আমার কাছেই সমান। কেন সমান? মা সারা জীবন তোমার চলে গেছে তো না, আর কতদিন বাজে, বেশি দিন তো নয়। দেখো তুমি তাহলে সারা জীবন কি ধরেছ? আমরা কি করি? আমরা মানুষকে ঘৃণা করি। মা ঘৃণা দিয়ে ঈশ্বর লাভ হয়? ঘৃণা করে কি ঈশ্বর লাভ হয়? ঘৃণা করে তো ঈশ্বর লাভ হয় না। ঘৃণা করে জগৎ পাওয়া যায়? জগৎ স্বামীকে পাওয়া যায়? পাওয়া যায় না তো। কাকে তুমি উদ্ধার করবে? তোমার পরিবারের লোকের ভালোবাসাই তো তুমি পাবে না। ঘৃণা করে জগতের কাউকে তুমি পাবে না। এই শূদ্র সেবা ধর্ম, বৈশ্য কোথায় বাস করে? শূদ্র পায়ে বাস করে, ভগবানের পায়ের থেকে সৃষ্টি। বৈশ্য উরু থেকে সৃষ্টি, ক্ষত্রিয় বাহু থেকে সৃষ্টি, ব্রাহ্মণ মুখ থেকে সৃষ্টি, বৈষ্ণব ললাট থেকে সৃষ্টি। এবার মা তুমি হিসেব করে দেখো যে একই ভগবানের বিভিন্ন অংশ থেকে বিভিন্ন জনের সৃষ্টি, তাহলে কে শ্রেষ্ঠ? সবই তো কৃষ্ণ থেকে সৃষ্টি, তাহলে শ্রেষ্ঠ কে? তাহলে ভগবানের উরুটা কি খারাপ? ভগবানের পদটা কি খারাপ? ভগবানের মুখটা খারাপ? ভগবানের ললাটটা খারাপ? তাহলে সবটাই তো ভগবানের। মা আমাদের অজ্ঞানজনিত কারণে, আমাদের ভেদজ্ঞানের কারণে আমরা ভগবানকে ভাগ করে ফেলেছি। আজকে আমরা দেখো বিভিন্ন গুরুর সান্নিধ্যে যখন যাই, তোমরা এক একজন গুরুর সান্নিধ্যে যখন যাও, এক একজন বলো আমার গুরু শ্রেষ্ঠ, তার গুরু নিকৃষ্ট। মা তুমি নিজের গুরুকে অপমান করেছো অলক্ষ্যে। জগতের কোনো গুরুই অশ্রেষ্ঠ নয়, জগতের সমস্ত গুরুই অভিন্ন এবং শ্রেষ্ঠ। কাউকে ঘৃণা করতে নেই, কাউকে ছোট ভাবতে নেই। কাউকে ছোট করতে গিয়ে তুমি নিজেকেই ছোট করে ফেললে এবং নিজের গুরুকেই ছোট করলে। তোমার গুরুই শ্রেষ্ঠ, তাহলে তার গুরু তার কাছে শ্রেষ্ঠ নয়। এই অপরাধ বোধটা আমাদের জীবনে এমন ভাবে বয়ে গেছে, আমরা ভেদ দৃষ্টি দেখি। এই ভেদ জ্ঞান যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা ঈশ্বরের অনুভব করাটা সম্ভব হবে না। আমরা আমাদের সমাজ জীবনে সুখ শান্তি পাবো না। এবং আমি নিশ্চিত করে বলছি, এই ভেদ জ্ঞানের কারণে আপনারও আপনাদের পারিবারিক জীবনেও সুখ প্রাপ্তি হবে না। ওই মেয়েটার জন্য যেমন কষ্ট হয়, বৌমার জন্য তো তেমন কষ্ট হয় না। যেদিন মেয়ে আর বৌমাতে তফাৎ থাকবে না, সেদিন আপনার ভেদজ্ঞান থাকলো না। যেদিন শাশুড়ি এবং মা একই বৃন্তে দাঁড়ানো, সেদিন তফাৎ থাকবে না। কিন্তু যতদিন এই বিভেদ থাকবে, ততদিন মা আমি নিশ্চয় করে বলছি, তুমিও সুখ এবং শান্তি কোনোটাই পাবে না। আজ তুমি যাহা করবে, কাল তুমি সেটাকে ভোগ করতে হবে। এবার বৌমাই করো আর শাশুড়ি করো, আর যেই করো না কেন, ছেলেই করো আর জামাই করো, যেই করো না কেন, ওই একই বৃন্তে দাঁড়িয়ে একদিন না একদিন তোমাকে কিন্তু তোমার প্রায়শ্চিত করতেই হবে। মা আমাদের গীতা এবং ভাগবত কি শিক্ষা দেয়? আমরা এই গীতা এবং ভাগবত কেন পড়ি? শুধুমাত্র ধর্মকর্মের জন্য? মা ধর্মকর্ম তো আমাদের সমাজ জীবনে। মানুষকে যদি ভালো না বাসতে পারি, সমদৃষ্টি যদি নিতে না পারি, তাহলে আমাদের এই ধর্মে কি লাভ? বহু ঋষি বলেছেন, আপনাদের জানবেন, যেই শাস্ত্র মানবের জীবনে কাজে আসে না, মানুষের উপকারে লাগে না, সেই শাস্ত্রের কি লাভ? শাস্ত্রটা যদি আমার গলার অস্ত্র হয়ে দাঁড়ায়, আমার সেই শাস্ত্রে কি লাভ? আমরা নিয়ম করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছি, আমরা মা মানুষকে আলাদা করে ফেলি। আপনি দেখুন, আজ পর্যন্ত কোন মহাপুরুষ মানুষকে ভাগ করেছে, আলাদা করেছে? এমন একজন মহাপুরুষের নাম কি আমায় বলতে পারবেন, যিনি অসুচি ভেবে আপনাকে পরিত্যাগ করেছে? মা যদি বলতে পারেন, আপনার চরণে অনন্ত কোটি ফুল আমি নিবেদন করব। আমাকে আপনার চরণের দাস মনে রাখতে পারেন, আমি আপনার দাসত্ব স্বীকার করব। যদি কোনোদিন কোনো মহাপুরুষ কাউকে ঘৃণা করেছে দেখতে পান, তাহলে মা বৈষ্ণব ধর্ম জগতের সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই বৈষ্ণব ধর্ম যিনি মহাপ্রভু এত কষ্ট করে আপনাদের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন,
এর যদিও বা অনেক আগে থেকে বৈষ্ণব ধর্ম। ভাগবতের সৃষ্টি কখন আপনারা দেখুন, ভগবান কৃষ্ণ ব্রহ্মাকে বলেছে, তাহলে আজকের নয়। এই শাশ্বত ধর্মটা আমরা গ্রহণ করিনি, তাহলে বৈষ্ণব ধর্মের সারবত্তাটা আমরা বুঝি না বলেই আমরা পরস্পরকে সূচি অসুচি, স্পৃশ্য অস্পৃশ্য ইত্যাদি ইত্যাদি রূপে ঘৃণা করি, নিন্দা করি। বহু মানুষ আমায় পছন্দ করে না আজ। কেন করে না? এই কারণেই করে না, আমি সূচি অসুচি এই ভেদজ্ঞান, অন্যকে ঘৃণা করা, এগুলো করতে নিষেধ করি। কেন করবেন? মানুষই যদি মানুষকে ঘৃণা করে, তাহলে এটা কিসের ধর্ম? মানুষই যদি মানুষকে সূচি অসুচি বলে পরিত্যাগ করে, তাহলে কিসের ধর্ম? মা, মানুষের মূল সূচিতা তো অন্তরে। মা, তুমি যখন তোমার ছোট বাচ্চাটাকে খেয়াল করে দেখো, যখন তার 6 মাস, 1 বছর, 3 মাস, 15 দিন, তখন তোমার কোলে পায়খানা প্রস্রাব করেছে, তুমি কি প্রতিবারে স্নান করেছো? করনি। কেন করনি মা? বলুন, আপনি খেতে বসেছেন, আপনার ছেলে আপনার কোলে বসে খেতে বসেছেন, কতবার পায়খানা প্রস্রাব করেছে হিসেব আছে? ফেলে দিয়েছেন বাচ্চাটাকে? প্রতিবার স্নান তর্পণ করেছেন? করেননি। আপনি তখন অসুচি ভাবেননি কেন? এই নির্মল মনের ভাব যদি না থাকে, তাহলে জগৎ সংসারে আপনি ওই মানুষগুলোকে নির্মল ভাবে শিশুর মতো সরল ছোট বলে কল্পনা করতে পারেননি। মহাপুরুষরা কেন সেটা করেন না? মা বাবা যেমন তার ছোট্ট ছেলেটিকে কখনো পায়খানা করেছে, কখন প্রস্রাব করেছে, দূরে ঠেলে ফেলেন না, অসুচি ভাবেন না, তেমনি জগতের মহাপুরুষরাও কাউকে ওই ছোট্ট শিশুটির মতো ভাবে বলে কাউকে ফেলে দেন না।